কুমারখালী বিএনপি যুবদল, মূলদল, ছাত্রদল সমস্ত দলকে সে চাঙ্গা করে রেখেছে। আমরা জেনেছি যে অবৈধ ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, ঝিনাইদহ, মাগুরা সমস্ত জায়গায় আমরা মিছিল মিটিং করেছি কেন্দ্রের নির্দেশে। সেই নির্দেশ মোতাবেক আমরা সমস্ত জাকারিয়া আনসার মিলনের নেতৃত্বে আমরা মিছিল মিটিং করেছি। আমরা ইতিপূর্বে জানতে পেলাম যে ব্যক্তি ঘর থেকে বেরোয় না, যে ব্যক্তি ঘরের ভিতর শুয়ে থাকে, সে ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে। নমিনেশনকে তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। অবিলম্বে নুরুল ইসলাম আনসার পরমাণিককে নমিনেশন দেওয়ার জন্য আমরা নেতৃবৃন্দর কাছে উপরে জোর দাবি করছি এবং নুরুল ইসলাম আনসার পরমাণিককে অবিলম্বে নমিনেশন দেওয়া হোক। এই আমাদের কুমারখালী ও খোকসা গণমানুষের নেতা, কুমারখালী খোকসা গণমানুষের নেতা নুরুল ইসলাম আনসার পরমাণিককে নমিনেশন দেওয়ার জন্য আমরা জোরালো দাবি করছি এবং আমরা আগামী কুমারখালী ও খোকসা, আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী মোল্লা, কুমারখালী থানার যুগ্ম আহ্বায়ক সাবেক। তৃণমূল বিএনপির একটাই দাবি, আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিককে মনোনয়ন দিতে হবে। আমরা দেখেছি যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, ওইটা চেঞ্জ করে যদি নুরুল ইসলাম আনসার পরমাণিককে মনোনয়ন দেওয়া না হয় তাহলে এই সিটটা বিএনপি হারাবে। আর যদি আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিককে পুনরায় বিবেচনা করে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমরা প্রায় 2 লক্ষাধিক ভোটে জিতবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে নুরুল ইসলাম আনসার পরমাণিকের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত সমস্ত প্রোগ্রামগুলো আনসার পরমাণিকের নেতৃত্বে পালন করা হয়েছে, অথচ আজ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সৈয়দ মেহেদী আহমদ রুমি, 15 বছর, বিগত 15 বছরে কোনো সময় আমরা কুমারখালীতে তাকে দেখি নাই, দলের কোনো কাজ করি নাই, অথচ কোনো নেতা নেত্রীর খোঁজ খবর রাখে নাই। আনসার পরমাণিক সমস্ত নেতা নেত্রীর খোঁজ খবর রাখে। সে 4 বারের মেয়র কুমারখালী পৌরসভার, তার আমলে যে উন্নয়নের ছোঁয়া হয়েছে এবং 2টি থানা কুমারখালী খোকসাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। কলেজ, স্কুল, মাদ্রাসা, মসজিদ, প্যাগোডা সমস্ত জায়গায় উন্নয়নের ছোঁয়া তার হাত দিয়ে হয়েছে। আমরা বলতে চাই, কেন্দ্র কমিটিতে অবিলম্বে মেহেদী রুমির নমিনেশন বাতিল করে আমাদের নেতা নুরুল ইসলাম আনসার পরমাণিকের নমিনেশন দিলে এই কুমারখালী সিট আমরা দলকে উপহার দিতে সক্ষম হব। তা না হলে এই আন্দোলন সংগ্রাম করে আমরা আজ পর্যন্ত মাঠে আছি 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে। আনসার পরমাণিক 14-15টা কেস খেয়েছে, আমরা কেস খেয়েছি, আমি নিজেও জেল খেটেছি। আমার শাহজাহান মোল্লা যে কেস খেয়েছে, রনি কেস খেয়েছে, আমার রফিক কেস খেয়েছে, তারপরে